এর মাধ্যমে তিনি মূলত ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানাবুদ করে দিতে চান। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে এ কথা জেনে নেবেন না যে কে তার পথে জিহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে। তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে থেকেই তা কামনা করছিলে, আর এখন তো তা দেখতে পাচ্ছ তোমরা নিজেদের চর্মচোখে মুহাম্মদ একজন রাসূল ব্যতীত অতিরিক্ত কিছুই নয়। তার আগেও বহু রাসূল গত হয়ে গেছে এবং তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় কিংবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি তার আনিত হেদায়াত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কখনো আল্লাহর দ্বীনের কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না। মহান আল্লাহ অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতি ফল দান করবেন। কোনো প্রাণী আল্লাহর সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ পাকের কাছে প্রত্যেকটি প্রাণীরই মৃত্যু দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে। যে ব্যক্তি পার্থিব পুরস্কারের কামনা করে আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব, আর যে ব্যক্তি আখেরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফল দান করব, এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল। সে নবী আল্লাহর পথে যুদ্ধ করেছে, তার সঙ্গে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। মহান আল্লাহর পথে তাদের ওপর যত বিপদ মুসিবতই এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ পাক ভালোবাসেন। তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলছিল, হে আমাদের মালিক, তুমি আমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের কাজকর্মের যাবতীয় বাড়াবাড়ি তুমি মাফ করে দাও, এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদমগুলোকে মজবুত রাখো। হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের ওপর তুমি আমাদের বিজয় দাও। অতঃপর আল্লাহ পাক এ নেক বান্দাদের দুনিয়ার জীবনেও ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক নেককার বান্দাদের ভালোবাসেন। হে মানুষ, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো। তোমরা যদি কথায় কথায় এ কাফেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ পাকই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী।